দেখুন, আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে। প্রত্যেকটা জেলার সদরে সংসদের ভিতরে দাঁড়িয়ে যেভাবে অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধানের প্রাণপুরুষ, সংবিধানের রূপকার, সেই বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করেছে, তার বিরুদ্ধে আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা জেলায়, জেলা সদরগুলোয় অমিত শাহর কুশপুতলিকা পড়াবো। এবং তার সাথে সাথে আমরা দাবি রাখছি অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরানোর জন্য, তার পদত্যাগের জন্য। যদি তিনি পদত্যাগ না করে, তাহলে আমরা আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। 47 সাল থেকে 50 সাল পর্যন্ত সংবিধানের যে খসড়া তৈরি হয়েছিল, যে সংবিধান আমরা 26 জানুয়ারি পেয়েছি, সেই মৌলিক অধিকার, যে অধিকার 4টে স্তম্ভের উপরে বিচার করে থাকে, নির্ভর করে থাকে। একটা হচ্ছে বিচার বিভাগ, তদন্ত বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ এবং সংবাদপত্রের স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার। এই অধিকার খর্ব করার জন্য মোদী সরকার অনেক দিন থেকেই পরিকল্পনা করছিলেন এবং গতকাল পার্লামেন্টে যে অসভ্য কথা অমিত সাহেব চমৎকার সম্বন্ধে বলেছেন, সেটা অত্যন্ত ঘৃণ্য কথা, অত্যন্ত জঘন্য কথা, আমাদের মৌলিক অধিকারকে শেষ করে দেওয়ার কথা, মানুষের স্বাধীনতাকে খর্ব করে কথা। সেটা প্রতিবাদ করার জন্য আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা রাজীব গান্ধী, রাহুল গান্ধী যেভাবে লড়াই করছেন, তার লড়াইকে বানচাল করার জন্য বিজেপির সমস্ত সাংসদ ঝাঁপিয়ে পড়ে তার উপরে শারীরিক নির্যাতন করেছেন। এরই প্রতিবাদে সারা ভারতবর্ষের সমস্ত স্তরে, সমস্ত জায়গায় আজকে অমিত শাহর কুশপুতলিকা দেওয়া হচ্ছে। যতক্ষণ না সে পদত্যাগ করছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, ততক্ষণ কংগ্রেস রাস্তায় থাকবে, কংগ্রেসের ছাত্র যুবরা রাস্তায় থাকবে, কংগ্রেসের মহিলারা রাস্তায় থাকবে। এই ব্যাপারে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক, আমাদের সকলের প্রিয় নীলাভ ব্যানার্জি। পার্লামেন্টের ভিতরে যেভাবে বিজেপির সাংসদদের দ্বারা রাহুল গান্ধী আক্রান্ত হয়েছে এবং ভারতবর্ষের সংবিধানের প্রণেতা, সংবিধানের প্রাণপুরুষ বাবা সাহেব আম্বেদকর, তাকে যেভাবে পার্লামেন্টের ভিতরে, সংসদের ভিতরে কুরুচিকরভাবে আক্রমণ করা হয়েছে অমিত শাহ এবং তার দলবল বিজেপির পক্ষ থেকে, এটা অত্যন্ত একটা ন্যক্কারজনক ঘটনা। তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ জুড়ে